সত্য মানে সাত্ত্বিক। দেখবেন সমস্ত মন্দিরে 4:10 মঙ্গল আরতি ঘন্টার আওয়াজ হয়। সাধুরা সত্যগুণে থাকে সবসময়। যারা সাধু ভোরবেলা ঘুম থেকে উঠবে, স্নানাদি করবে, মালা তিলক করবে, ভগবানকে পূজা অর্চনা করবে, তারা সত্যগুণ কি করে বুঝবেন কে সত্যগুণে আছে? তারা কোনো রকম ব্যভিচার খাবার খায় না, আমিষ আহার করে না, তারা ভগবান যা ভোগ না লাগে তাই জিনিস আহার করে না, তারা তাদের দ্বারা ডাল শাক সবজি ফল মূল খায়। কারণ মানুষের কাছে অপশন আছে ভগবানকে ভোগ লাগিয়ে খাবার। তাহলে বলবেন যে তাহলে এই যে এই হাড়গোড় ফ্রিজে থাকে, হাড়গোড় কারা খায়? কুকুর কি চিবায়? হাড় চিবায়। তাহলে ভগবানের সমস্ত জীব হয়ে তাহলে আমরা কুকুরের মতো আচরণ কেন করি? আমরাও কিন্তু কি করি, মরা জীব জন্তু ফ্রিজের মধ্যে রেখে আমরা কি করি, হাড়গোড় চিবাই। যেটা ভগবানের সেবায় লাগে না। আমরা বলছি আমরা দেখো ভক্ত, ভগবানকে পূজা অর্চনা দিচ্ছি, কিন্তু কণ্ঠে রয়েছে বৃন্দা দেবী ভক্তি মহারানী। তাহলে কণ্ঠ থেকে তুমি যে আহারটা গ্রহণ করছো, দেহের মধ্যে দিচ্ছ, তাহলে দ্বার, এই দরজা দিয়ে তো তোমাকে ভেতরে ঢুকতে হবে। তাহলে ভেতরে এখানে হৃদয়ে বসে আছে গোবিন্দ, খুব ধ্যান দেবেন। তাহলে দরজা যদি না খোলে, আজকে নিচের দরজা যদি না খুলতো আমরা উপরে আসতে পারতাম না, কিংবা এই উপরের দরজা না খুললে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে পারতাম না, আর আমরা জানতেও পারতাম না এই ঘরে কত লোক থাকে, কেন থাকে, বা কারা আছে, কি হচ্ছে আজকে অনুষ্ঠান। তাহলে এই দ্বার মানে এই কণ্ঠে থাকে ভক্তি মহারানী, যে ভক্তি মহারানী। তাহলে তুমি এই দ্বার দিয়ে এমন কিছু অখাদ্য যদি দেহের মধ্যে প্রবেশ করাও, তাহলে সেটা হৃদয়ে গিয়ে কি হয় না, হৃদয়ে গোবিন্দ আছেন, তাহলে তাকে অসুচি করে। আর গোবিন্দ হৃদয় থেকে চলে গেলে, নারায়ণ চলে গেলে লক্ষ্মীও চলে যাবে, লক্ষ্মীও থাকবে না সেখানে। সাধুরা কি করে? সত্য আহার, সত্য গুণ, সৎসঙ্গ, সাধুসঙ্গ, ভগবান পূজা অর্চন থাকে। এবার রজগুণ কারা? রজগুণে খুব ঝাল খেতে ভালোবাসে, খুব টক খেতে ভালোবাসে, খুব আমোদে খাবার খেতে ভালোবাসে, খুব ভালো মন্দ খেতে পারে, মানে যারা ভালোবাসে তারা হচ্ছে রজগুণে থাকে। আর তমগুণে কারা থাকে? তমগুণ মানে নিকৃষ্ট গুণ। দেখবেন ফ্রিজে একদিনে খাবার রান্না করে 3 দিনে খায়, পচা খায়, টক মানে যেগুলো বাসি হয়ে যায়, এগুলো হচ্ছে তমগুণ। তাহলে কি হয়, সেই গুণের প্রভাব আমাদের দেহের মধ্যে সঞ্চারিত হয়। কিন্তু আপনি লঙ্কা খেলে কখনো রসগোল্লার মতো স্বাদ হবে না, আর রসগোল্লা খেলে লঙ্কার মতো ঝাল লাগবে না। কেন না? বলছেন আপনি যে খাবার খাবেন, আহার, তাহলে আহার জৈসে আহার সেইসে ব্যবহার। তাহলে আপনি যেমন খাচ্ছেন আপনার স্বভাব তেমন হবে। বলছেন গোসাই আমি এত রেগে যাই কেন? বলছে আপনার আহার তো শুদ্ধি নেই। আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবার থেকে আপনার ক্রোধ উৎপন্ন হচ্ছে। সবকিছু তাই, আহার জৈসে ব্যবহারও সেইসে হবে। তাহলে সবার আগে আহার শুদ্ধি করতে হবে। যে মৃত্যুকালে আপনি যাকে চিন্তন, এই যে বললাম সূক্ষ্ম দেহের কাজ চিন্তন করা, বুদ্ধির কাজ বিচার করা। মৃত্যুকালে দেখবেন আপনি যা চিন্তা করছেন, আপনি যদি মনে করেন সংসারের কাউকে খুব ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তানের কথা চিন্তা করছেন, আপনার মাকে ভালোবাসেন, মায়ের কথা চিন্তা করছেন, আপনি কোনো গৃহপালিত জীব রেখেছেন তার কথা চিন্তা করছেন, মৃত্যুকালে আপনি যা চিন্তা করবেন, চিন্তা করার মতো বুদ্ধি যে বিচার করবে, আর যে 3টে গুণ সতরজ তম, যে গুণটা তখন থাকবে সেই গুণের হাওয়ায় আত্মায় পড়বে, সে অনুযায়ী পরবর্তী দেহটা নির্ধারণ হয়ে যাবে। বললেন গোসাই বললে তো হবে না, দৃষ্টান্ত দিন। জড়ভরত, শাস্ত্রের সিদ্ধান্ত আপনারা জানেন। জড়ভরত, যে ভরত থেকে আমাদের দেশের নাম ভারত, তিনি রাজা নয় শুধু, ভাগবতে জড়ভরতের প্রসঙ্গ রয়েছে, যিনি রাজা নয়, রাজাদি রাজ ছিলেন, তিনি রাজা, রাজত্ব থেকে রাজস্বী, রাজস্বী থেকে ঋষি। তাহলে চরমতম সাধনার পর্যায়ে পৌঁছে গেলেন সেই জড়ভরত। এমন সময় তিনি একদিন কি হলো, তিনি গঙ্গার তীরে বসে আছেন, সাধন ভজন করছেন। হঠাৎ দেখছেন একটা হরিণকে একটা বাঘ ধাওয়া করেছে। হরিণটা ছুটছে 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 ছুটতে 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 ওই যে স্রোতস্বিনী যে গঙ্গা নদীতে গিয়ে পড়ে গেলেন। আর গর্ভবতী থাকার কারণে হরিণের শাবকটা তখন সেও জলের মধ্যে ভেসে পড়ে গেল বেরিয়ে। এখন কি হয়েছে, ঋষি তো ধ্যানস্থ, তিনি ধ্যান করছিলেন, তিনি দেখলেন যে আহারে এই স্রোতের মধ্যে হরিণটা পড়ে গেল, অর্থাৎ শাবকটাও ভূমিষ্ঠ হয়ে জলের মধ্যে ভেসে যাচ্ছে দুজনে। তখন তিনি ছুটে গিয়ে ওই শাবকটাকে তুলে নিলেন। মা তো ভেসে চলেই গেলেন। তুলে নিয়ে এবার কি করলেন না, জড়ভরত তিনি লালন পালন করেন, যিনি ভরত ঋষি রাজস্বী, তিনি কি করছেন, এখন হরিণটা মোহে পড়ে গেছেন। এখন হরিণটাকে তিনি খাবার দেন, নিজে ফল খেলে একটা ফল হরিণের দিকে ছুড়ে দেন।
এখন কি করেন না, জঙ্গল থেকে বাঘ না আসে হরিণটাকে যত্ন করে রাখেন, সব সময় হরিণের কথা চিন্তা করছেন, কি করলে হরিণের ভালো হবে, হরিণের কথা চিন্তা করতে 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 যখন মৃত্যুকাল এসে পৌঁছালো, হরিণের কথাই তিনি ভাবছেন শুয়ে শুয়ে। এই যে দেখুন, মৃত্যুকালে আপনি যা চিন্তা করবেন পরবর্তী দেহটা তাই হবে আপনার। আপনি যার প্রতি আসক্ত হয়ে চিন্তা করবেন সেই দেহটা আপনি প্রাপ্ত হবেন, এবং শাস্ত্র ভাগবত সে কথা বলছে। এবার কি করলেন, সেই রাজস্বী অত তপস্বী ঋষি যে আরেকটু বাদে ভগবত চরণ প্রাপ্ত হতে চলেছেন, মানে অত সাধন করে পৌঁছে গেছেন দেবত্ব থেকে মহত্বে ঋষি, তিনি কি করলেন, ওই হরিণের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করলেন। পরবর্তী জন্মে তিনি হরিণ দেহ লাভ করলেন। এখন হরিণ দেহ লাভ করেছেন, কিন্তু তার মনের মধ্যে আছে কিন্তু যে আমি ঋষি ছিলাম, রাজা থেকে ঋষি ছিলাম, কিন্তু আমি কি করলাম না, আমি হরিণের কথা ভাবতে ভাবতে আজকে আমি মৃত্যুকালে হরিণ দেহ লাভ করলাম। তাই তিনি কি করলেন, আর ওই হরিণের পালেদের সঙ্গে থাকেন না, হরিণের দল থেকে বিচ্যুত হয়ে কি করলেন, ওই যে গুরুদেব যিনি আছেন আশ্রমের, সেই গুরুদেবের কাছাকাছি ঘুরে বেড়ান। গুরুদেব ফল দিলে ফল খান, ওখানে চুপচাপ বসে থাকেন, এবং তিনি কি করছেন, স্মরণ করছেন পূর্ব জন্মের কথা যে আমি তো কি ছিলাম। পরবর্তীকালে তিনি কি করলেন, ওই হরিণ দেহ ত্যাগ করে জড় ভরত হলেন। কিন্তু জড় ভরত থেকেও তিনি কিন্তু পূর্বজন্মের কথা তিনি ভুলে যাননি। তাহলে এই যে জড় ভরত, এরপরে তিনি আবার তিনি নিজের যে স্বরূপে ফিরে গেলেন। তাহলে এখানে বলছে, শাস্ত্রের সিদ্ধান্ত দিচ্ছে যে আপনি মৃত্যুকালে যে বিষয়ে চিন্তা করবেন সেই দেহটা আপনি প্রাপ্ত হবেন। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের মৃত্যুটা ঠিকঠাক হয় না বলে, সুন্দর হয় না বলে আমাদের পরবর্তী জন্মটাও সুন্দর হয় না। তাহলে মৃত্যুটা, সুন্দর মৃত্যু কাকে বলে না, হরি চিন্তা, হরি শরণম। তাহলে আপনি যদি সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করেন, সারাক্ষণ মানে সংসারী জীব, আমরা সংসার ধর্ম পালন করব, যদি সকাল সন্ধ্যা 10 মিনিট আমরা সকালে ভগবানের গুণকীর্তন করলাম, ভগবানের কথা শ্রবণ করলাম, গীতার একটা অধ্যায় পাঠ করলাম, সন্ধ্যাবেলা একটা গীতার অধ্যায় পাঠ করলাম, তাহলে আমরা যদি ভগবানকে ভুলে না যাই, তাহলে মৃত্যুকালে আমরা ভগবানকে ভুলবো না। তাই জন্য কি করতে হয়, দেহ থাকতে থাকতেই ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয় যে হে প্রভু, যখন দেহ ছেড়ে চলে যাওয়ার সময় হবে তখন হয়তো এই বদনে গদগদ হবে, আমি হয়তো তোমাকে আমার প্রাণের কথা, অন্তরের কথা জানাতেও পারবো না, তোমাকে হয়তো আমি বলতেও পারবো না যে হরি তুমি আমাকে অন্তিম কালে পার করে দিও চরণ তরিতে, তাই না, তোমার চরণে আমাকে রেখো। তাহলে আমি বলার সময় আছে, তাই সময় থাকতে থাকতে আমি তোমাকে আমার অন্তরের কথা জানিয়ে যাই হে হরি, আমি যখন দেহ ছেড়ে চলে যাব আমাকে তো যেতেই হবে, তাহলে আমি কি হবে, সেই শেষের দিনে তুমি আমাকে নিজ গুণে কৃপা করে ভবনদী পার করে দিও তোমার চরণ তরিতে, তাই না। তাহলে দেখো, এই হচ্ছে ভক্তের প্রার্থনা, তাই না। দেখো জয়ধ্বনি দাও, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। দেখো আমরা সকলে সংসারে সুখ চাই, কে দুঃখ চাই বলো তো, কেউ চায় না তো। কিন্তু দেখুন কৃষ্ণ যাদের সংসারে, কৃষ্ণ যে সংসারে আছে, তাহলে কুন্তি কে হয়, কৃষ্ণের পিসিমা। যখন কেউ মারা যায় তখন গিরের কিছু দোষ ত্রুটি থাকে, অমঙ্গলজনিত কিছু সেই কারণ থাকে, তখন কি হয়, ভাগবত কথা হরি কথায় দিলে সব দোষ ত্রুটি কেটে যায়। কারণ যেখানে গোবিন্দ আসেন সাক্ষাৎ, তার সাধুগুরু বৈষ্ণব আসেন, তার কথা যেখানে হয়, দেহধারী জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না, লীলাধারী ভগবান তার নাম ছাড়া থাকতে পারে না। তাহলে যেখানে নামের গুনগুন সেখানে সেই তো বৃন্দাবন। তাহলে আজ এখানে ভগবান সাক্ষাৎ শ্রীহরি আসছেন, তাহলে গিরের মঙ্গল শুভাশুভ প্রত্যেকের দেখবেন যে এই মঙ্গল, যে পরম প্রাপ্তি, তাহলে এই প্রাপ্তির জন্য আমাদেরকে ভাগবত কথা আজকে একান্ত চিত্তে শুনতে শ্রবণ করতে হবে। তাই এখানে বলছে দেখুন, আমরা সকলে সুখ চাই, কেউ দুঃখ চাই না, বসুন, কেউ তো আমরা দুঃখ চাই না, আমরা সকলে সুখ চাই। যার অনেক আছে সে আরো বেশি চায়, যে রাজা সে আরো চায়, তাই না। তাহলে বলছেন কৃষ্ণের পিসি নাম হচ্ছে কুন্তি, মানে কুন্তি রাজের মেয়ে। তাহলে কুন্তি ভোজ রাজা, তার মেয়ে হচ্ছে কুন্তি। তাহলে কুন্তির নাম ছিল পিথা, কুন্তি রাজের কন্যা বলে নাম হচ্ছে কুন্তি। এবার
ভগবান যখন চলে যাচ্ছেন মথুরা লীলা শেষ করে, বৃন্দাবন লীলা মথুরা লীলা শেষ করে দ্বারকায় যাবেন, তো ভগবান যখন বলছেন যে এবার আমাকে চলে যেতে হবে দ্বারকাপুরীতে, ভগবান যখন চলে যাবেন এমন সময় কুন্তী স্নান করে এসে দাঁড়িয়েছেন। তো তিনি যখন এসে দাঁড়িয়েছেন এমন সময় কুন্তী প্রণাম করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে। তো কুন্তী ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রণাম করেছেন যে হে বাসুদেব শ্রীকৃষ্ণ তোমাকে প্রণাম, গোবিন্দ বললেন হে পিসিমা তুমি আমাকে প্রণাম করলে কেন? প্রণাম যখন করেছো তাহলে আমার কাছে একটা বর চেন, আমি তোমাকে আজকে একটা বর দেবো, বলো কি বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কুন্তী বলছেন দেবে বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি আমাকে বর দেবে? তাহলে আমাকে তুমি এই বর দাও, দুঃখ যেন আমার নিত্য সঙ্গী হয়, সুখ যেন আমাকে ছেড়ে চলে যায়, আমি যেন সদাই দুঃখে থাকি, কষ্ট থাকি, যেন আমার সমস্ত সুখ যেন আমাকে ছেড়ে চলে যায়। কি চাইলেন? এই দেখুন কুন্তী ভগবানকে চাইছে আমাকে আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও, আরো আরো অনন্ত দুঃখ দাও, সুখ যেন আমাকে ছেড়ে চলে যায়, দুঃখ যেন আমার নিত্য সাথী হয়। এটা কিন্তু ভগবানকে পেয়ে কেউ আজ পর্যন্ত এই প্রার্থনা জানাননি। তাহলে কেন চাইলেন? বললেন হে বাসুদেব কৃষ্ণ, জীবনে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু সেই দুঃখকে দুঃখ বলে মনে হয়নি, তুমি আমাদের সাথে ছিলে। কেন না, পাণ্ডবরা যখন তাদের রাজত্ব ছেড়ে বনবাসে গিয়েছিলেন কত কষ্ট পেয়েছিলেন, কিন্তু ভগবান তাদের নিত্য সাথী ছিল। দুর্বাসা মুনি এসেছেন, একটা আশীর্বাদ ছিল যে দ্রৌপদী যে তার আহার হবার আগে যত লোক আসবে তাদেরকে তিনি হাড়ি থেকে অন্ন দিতে পারবেন, অন্ন কখনো ফুরাবে না, কিন্তু তার সেবার পরে আর অন্ন থাকবে না। তাহলে যখন দুর্বাসা মুনি এলেন তখন কুন্তীর কিন্তু সেবা হয়ে গিয়েছে। তখন দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে এসেছেন, এবং গিরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে আপনি তাকে সেবা না দেন, ফিরে যায়, তাহলে কিন্তু আপনার সে অমঙ্গল না, শুধু অপরাধটা লেগে গেল। সাধুগুরু বৈষ্ণব ভক্ত গিরে থেকে ফিরে যদি যায় খালি হাতে, তাহলে আজকে কি হলো? দ্রৌপদী চিন্তা করছেন এই দুর্বাসা মুনি এসেছেন, দুর্বাসা মুনি তো এত ক্রোধী, যখন তখন অভিশাপ দিয়ে দেন, তাহলে আমি তাকে কি সেবা দেবো? তখন বাসুদেব শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছেন হে বাসুদেব আমি এখন কি করব, তুমি আমাকে রক্ষা করো। এমন সময় বাসুদেব স্মরণ মাত্রেই এলেন, বললেন পাঞ্চালী, দ্রৌপদীর এক নাম পাঞ্চালী, অগ্নিজায়া, কারণ দ্রৌপদী অগ্নি থেকে উৎপন্ন হয়েছে। বাসুদেব বলছেন দ্রৌপদীকে যে তুমি আমাকে স্মরণ করেছো কেন? বলছেন দুর্বাসা মুনি এসেছেন 10,000 শিষ্য নিয়ে, কিন্তু আমি তাকে কি সেবা দেবো? আমার তো সেবা হয়ে গিয়ে চারিতে কিছু নেই, কারণ আমরা তো বনবাসী, এখন বনান্তরে ঘুরে বেড়াচ্ছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, হাড়িটা দাও। হাড়িটা নিয়ে দেখলেন একটা অন্নের দানা লেগে আছে হাড়িতে, তিনি সেবা করলেন। আর যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তার উদর পূর্তি হওয়া মানে সমগ্র জগৎ উদর পূর্তি হয়ে গেল। ভগবানের যদি উদর পূর্তি হয়ে যায় তাহলে সংসারের কারোর কি আর ক্ষুধা তৃষ্ণা রয়? তাহলে বলছে তাই না, শুধু যখন তারা এই যে ছিলেন বনবাসে কত কষ্ট পেয়েছেন, তাই না? ভগবান তো রক্ষা করেছেন পঞ্চ পাণ্ডবদের, কতবার রক্ষা করেছেন তিনি। বনান্তরে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট পেয়েছেন, কিন্তু সেই কষ্টকে কষ্ট মনে হয়নি। কেন? বাসুদেব শ্রীকৃষ্ণ প্রত্যেক মুহূর্তে তার সঙ্গে ছিল। কিন্তু আজকে কেমন সুখ এলো, যে সুখ এলে পরে কৃষ্ণ চলে যায়, বলছে সে সুখে চাই না, যে সুখ এলে পরে কৃষ্ণ চলে যায়, বরঞ্চ সেই দুঃখ দাও, এ দুঃখ থাকলে পরে কৃষ্ণ কাছে রয়। হে বাসুদেব তুমি কাছে থাকো, যতই দুঃখ থাকুক জীবনে, কিন্তু সেই দুঃখকে দুঃখ নাহি গণি, তুমি সাথে থাকলে দুঃখ কিসের? আর তুমি চলে যাচ্ছ আজ, এ কেমন সুখ এলো, আমরা সে সুখে চাই না।